আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনি জেলখানায় থেকে জেল হাজতে থেকে যে হুঙ্কার দিলেন, এতে তো ডক্টর ইউনূস মানে তার বুকে ধরপড় শুরু হয়ে গেছে যে এরা বলে কি। গতকাল যখন শাহজাহান খানকে এবং তার সঙ্গে আরো আওয়ামী লীগের অনেক নেতাই ছিল তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছিল, তখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেন, বিশেষ করে শাহজাহান খানকে প্রশ্ন করেন যে ভাই কেমন আছেন। সে প্রথমে বলল ভালো আছি। তারপরে বলল যে এখন কি অবস্থা, মানে সাংবাদিকরা এভাবে প্রশ্ন করতে মানে হাঁটার ভিতর, তখন সে বলতেছে দোয়া করেন যাতে খুব দ্রুত জেলখানা থেকে বের হয়ে সামনের নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। তাহলে বুঝতে পারছেন, তারা জেলখানায় থেকে বুঝতে পারছে বা জানতে পারছে যে দেশে কিরকম অরাজকতা তৈরি হয়েছে, নৈরাজ্য তৈরি হয়েছে, মানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে সেটা তো এখন আপনারাই জানতে পারছেন যে মানুষ এখন যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বিশেষ করে কোনো মা বোনেরা, আগে হয়তো তারা ভাবতো যে আমরা হয়তো সুন্দর করে মানে সাজুগুজু করেছি, সুন্দর কাপড় পরিধান করেছি, এই জন্য হয়তো ছেলেরা বা রাস্তার পুরুষ মানুষ যারা আছে আমাদের দেখতেছে, আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু এখন যখন তারা হেঁটে যায়, তাদের দিকে কোনো মানুষ তাকালেই তারা ভাবে যে আমাদেরকে ধরে ওইটা করে দেওয়া বা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, বা ওরা ওই গ্রুপের লোক, এই কারণে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে টার্গেট করতেছে। মানে শুধু শহর অঞ্চল না, গ্রাম অঞ্চল বা প্রত্যেকটা জায়গায় এরকম অবস্থা তৈরি হয়েছে। এই কারণে শাহজাহান খান বললেন যে আমাদের জন্য দোয়া করেন। সাংবাদিক বললেন কি দোয়া করব ভাই? তখন বললেন যে আমাদের জন্য দোয়া করেন যাতে অতি দ্রুত জেলখানা থেকে বেরিয়ে সামনের নির্বাচন অংশগ্রহণ করে জয়লাভ করে, শুধু অংশগ্রহণ না, জয়লাভ করে তারপরে ক্ষমতায় গিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারি। তার মানে তাদের কতটা মানে স্পিরিট, রাজনৈতিক স্পিরিট, বুঝতে পারছেন? জেলখানায় থেকে যাকে বলা হচ্ছে মানে সর্বোচ্চ শাস্তি হবে কিছুদিন পরে, তাকে বারংবার ট্রাইব্যুনালে ওঠানো হচ্ছে। তারা আওয়ামী লীগের সভাপতির খুব কাছের লোক, আওয়ামী লীগের যত সিদ্ধান্ত হয়েছে তারা মিটিং করে নিয়েছে, তাদের কি বিচার হবে, তাদের কি শাস্তি হবে সেটা না ভেবে তারা ভাবতেছে সামনে যে কিছুদিন পর নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়ী হবে, তারপরে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। মানে কতটা স্ট্রং, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের মতন না যে মানে এই পিছনে যতই কথা বলি, সামনে থেকে কেউ একটা ধমক দিলে আমরা চুপ হয়ে গেলাম। এরা রাজনীতি করা ছোট থেকে, এরা রাজপথে থেকে রাজনীতি করা শিখেছে, রাজপথে থেকে মারধর খেয়েছে, রাজপথে থেকে এত দূর এসেছে, এই কারণেই হয়তো এরকম বক্তব্য দিতে পারেন যে সামনে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জয়লাভ করবো এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। কিছুদিন আগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব, তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আপনারা বুঝতে পারছেন যে জেলখানায় থেকে, রিমান্ডে থেকে, মানে এমন একটা সরকার তাদের বিচার করতেছে যারা আওয়ামী লীগের নাম পর্যন্ত শুনতে পারে না, আওয়ামী লীগের একটা বীজ কোথায় আছে খুঁজে খুঁজে ধরতেছে, তাদের সামনে এরকম বক্তব্য দিয়া। এখন হয়তো কি হবে, তার হয়তো আরো 2-4টা মামলা হবে তার নামে। যারা বক্তব্য শুনেছেন তারা হয়তো 2-4টা গাইবে আরো মামলা দেবেন, কারণ অনেক মামলাই হয়েছে। যারা আইন পেশায় পড়ালেখা করেছেন তারাই বলেছেন এইসব মামলার কোনো ভিত্তি থাকবে না, এরকম গাইবি মামলা বা এরকম ঢালাও মামলার কোনো মানে কার্যকারিতা হয় না। তাই এই কথার পরে হয়তো আরো 2-4টা এরকম মামলা হয়ে যেতে পারে, বা তাকে আরো রিমান্ডে বা জেলখানায় বা যেখানেই থাক না কেন আরো কড়া ভাবে রাখা হতে পারে। কারণ যে সরকার তাদেরকে বিচার করতেছে সে সরকার আওয়ামী লীগের নাম পর্যন্ত কিন্তু শুনতে পারে না। সেই সরকারের জেলখানায় থেকে যখন এই কথাগুলো বলে, তখন সরকারের মনে কি হয় বা কি রকম চিন্তা ভাবনা তৈরি হয় সেটা তো আপনারাই বুঝতে পারতেছেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি আওয়ামী লীগের এসব নেতা কর্মীদের বা আওয়ামী লীগের সভাপতি বা আওয়ামী লীগের যেসব নেতারা ছিল যারা এখন জেলখানা আছে তাদের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।